একটা বিচার আদালতে একটা মামলা ছিল। আমার আসলে শ্রদ্ধেয় চাচা যান সর্বজন আসলে খুব ভালো মানুষ, যার নাম ছিল মোহাম্মদ মুসলিম আলী। আমার খুব মনে পড়ে অনেক সময় তিনি কাছে বসতেন, বসার পরে এত সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট কথা বলতেন যে আমাকে আসলে হতবাক করে ফেলত। তো কইছে, বাপু মকরমপুর ঘাটে নৌকায় পার হচ্ছি, তো কইছে আসলে হিন্দুরা যা আছে এরা খুব ভালো, কিন্তু যত চুরিদারিতে সব মুসলমানই জড়িত। হ্যাঁ, দিয়ে দেখছি বেশ কতটি ওই যে লাপিত রহনপুর থেকে পার হয়ে বল ইয়েতে যাইছে, ওরা মুসলমানেরাকে চেপে দিলে। হয়তো কোনো মুসলমান ভুল করতে পারে সেটা ঠিক, কিন্তু পাইকারি হারে বলে দিল কি যে কোনো হিন্দু এগুলার ব্যাপারে জড়িত নাই, কিন্তু সব করে এগুলো মুসলমানের। তো কইছে, আমি ওখানে বললাম যে শুনো, আসলে যারা হিন্দু আছে এদের মূলে ইমানই নাই, ফলে ওদের কোনো আমল কাজে লাগে না, তাই শয়তান আর পিছনে লেগে থাকে না। আর যারা মুসলমান এদের পিছনে শয়তান লেগে থাকে কেন জানো? একটা রামদাসের বিলে একটা গোলা আছে, আর মকরমপুর ঘাটে একটা গোলা আছে। তো একটা গোলাতে মাল আছে আর একটা গোলা ফাঁকা। এখন কোনো চোর ডাকাই যদি চুরি করে, যে গোলায় মাল আছে ও গোলায় চুরি করবে না যে গোলা ফাঁকা ওইটা চুরি করবে? তো কইছে মাল আলা গোলায় চুরি করবে। তো কইছে মুসলমানের মূল আসলে ইমান আছে, এই ইমানকে চুরি করবার জন্য শয়তান লেগে থাকে। আর হিন্দুদের আসলে কোনো ইমানই নাই, এই জন্য ওদের পিছনে কোনো শয়তান লেগে থাকে না। এত সুন্দর চমৎকার উদাহরণ। তো তার আদালতে একটা মামলা আছে। তা আমি ওকে কইছি যে চাচা, আপনাকে কিন্তু একদিন উকিলে সুন্দর করে শিক্ষা পড়িয়ে দিবে। কইছে কি শিখাইবে? কই জমি জমার কথা। কইছে আমার জমি আমি জানি, আমি আদালতে কহবো, তো উকিলের কাছে শিখতে হবে কিনে? আমি যে ব্যাট প্যাঁচ রেখে গেলাম, মামলাতে হেরে যাবে। তো কইছে মামলাতে যদি হারি বাবা হারবো, কোনো অসুবিধা নাই, কিন্তু আমি উকিলের চেম্বারে যাব না। অসম্ভব, অসম্ভব, আমি উকিলের চেম্বারে যাব না। সেও মানুষ, তার স্ত্রী কত অসুস্থ বুঝতে পারলেন, তার আগে দুনিয়া থেকে মরার কথা। কিন্তু দেখেন ফজরের নামাজে গেছেন, নামাজ পড়তে আছেন, সিজদায় গেছেন, সিজদায় আছেন, ইমাম সাহেব সালাম ফিরাই দিয়েছেন, কিন্তু ওই যে আমিন সাহেব, সবাই কিন্তু আমিন সাহেব নামে ডাকে, ও আর সিজদা থেকে মাথা উঠাই না। সবাই দেখছে ওই সিজদাতে গিয়ে দম চলে গেছে, দুনিয়া থেকে চলে গেছেন। তাই দেখুন আসলে মুমিনের মৌত তো ঠিক সেরকমই হবে। একজন শিশু তার মায়ের দুগ্ধ খেতে খেতে যেভাবে ঘুমিয়ে যায়, মৃত্যু যাতনা, সাকরাতুল মাউত, দগ্ধাতুল মাউত কি জিনিস এটা মৌতের সময় বুঝবে না, নরমাল ইমানটা বের হয়ে চলে যাবে। তাই আসলে যারা ইমানদার ব্যক্তি তারাও এই বিচার ব্যবস্থায় যে বিভ্রাটগুলো আছে এই বিভ্রাট থেকে বেঁচে থাকেন। আজকে আদালতে যতগুলো মামলা আছে আমরা আমাদের কথা জানি, কটা মামলা সত্য আর কটা মামলা মিথ্যা। দেখা যাবে যে 10 ভাগের 9 ভাগ মামলায় মিথ্যাতে ভরা, ওই 1 ভাগ মামলা মাজলুম ব্যক্তির জন্য দায়ের হয়ে আছে। চিন্তা করে দেখুন। তাই একদিক থেকে সংসদ ভবনে যেমন কোরআন হাদিস এবং ইসলামের আইন রচনা করতে হবে, ঠিক তেমনিভাবে বিচারককেও তার মেধা এবং যোগ্যতার বলে সুবিচার কায়েম করতে হবে। আর আমাদের পক্ষ থেকেও বুঝতে পারলেন সত্যের খাতিরে সুবিচারের জন্য আবেদন করতে হবে, আর চাপাবাজি আর মিথ্যা সাক্ষী থেকে বেঁচে থাকতে হবে। এই সব ব্যবস্থা যদি ঠিক থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইহকালেও কবুল করবেন, পরকালেও কবুল করবেন। আমরা মুসলমান হিসাবে আমাদের ধর্মের যে বৈশিষ্ট্য আর আমাদের কার্যকলাপের যে রঙা ঢং চিন্তা করলে কোনো মিল দেওয়ার উপায়ই নাই। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুমিন হিসেবে কবুল করুক এবং ইহকাল পরকালে তার সন্তুষ্টি দান করুন। আমরা